নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে একদম ছোট্ট ছোট্ট মিনি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ভাপা পিঠে তো অনেক খেয়েছেন, একবার এই ছোট্ট ছোট্ট মিনি ভাপা পিঠেগুলো খেয়ে দেখুন, দারুণ হয় খেতে। এই মিনি ভাপা পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে ছোট্ট একটা বাটি মেপে এক বাটি এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে এখন খুব ভালো করে একটুখানি গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, একটুখানি দানা দানা মতো থাকলেও হবে। খুব ভালো করে সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সুজিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো সুজিটাকে কম বেশি করে ব্যবহার করতে পারেন। এখন সুজির মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন ব্যবহার করলে মিষ্টি জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একদম খুব বেশি শক্তও হবে না। আপনারা কিন্তু জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু এই পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন এখানে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেওয়ার জন্য। দেখুন অল্প অল্প দুধ দিয়ে ঠিক এইরকম ঘনত্বের আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। যেহেতু সুজিটা কিন্তু ফুলে গিয়ে আরও কিছুটা ঘন হয়ে যাবে এই ব্যাটারটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ একটুখানি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। যেহেতু সুজি অবশ্যই 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এখন পিঠেগুলোর ভেতরে দেওয়ার জন্য আমি নারকেলের পুরটাকে রেডি করে নেব। তার জন্য এখানে প্রথমে একটা কড়াইতে নারকেল আর তারপরে এখানে পাটালি গুড় দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, গুড়টা গলে গিয়েই কিন্তু খুব সুন্দর একটু জল জল মতো হবে, আর তাতেই কিন্তু নারকেলের পুরটা খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে নারকেলটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর দেখুন আমাদের কিন্তু নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন নারকেলের পুরটাকে নামিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। নারকেলের পুরটাকে নামিয়ে নিয়েছি, আর এইদিকে দেখুন সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এখানে আমি হাফ চামচের একটু কম বেকিং সোডা আর হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর তার উপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে কিন্তু অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হবে। খুব ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটা আমি আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে খুব ভালো করে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই একটুখানি তেলটাকে ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে। এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেইখান থেকে অল্প অল্প করে প্রথমে আমি ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভর্তি ভর্তি করে ব্যাটারটা দেয়া যাবে না, একটুখানি ফাঁকা রেখেই কিন্তু ব্যাটারটাকে দিতে হবে। সবগুলোর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এখন যেই নারকেলের পুরটাকে আমি তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে হাতের সাহায্যে একটুখানি গোল গোল করে নিয়ে এই ব্যাটারের মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলোর মধ্যেই নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু অনেকটাই উপরে চলে আসবে, তাই প্রথমে খুব বেশি ভর্তি করে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না। সবগুলো ব্যাটারের উপরে কিন্তু আমি এখানে নারকেলের পুর দিয়ে দিয়েছি। এখন উপর থেকে একদম সামান্য করে নারকেলটাকে ঢেকে দেওয়ার মতো একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তাছাড়া আপনারা চাইলে যেই ব্যাটারটা একটু বেশি হয়েছে সেটাকে এরকম করে একটু উপর দিকে তুলে নারকেলটাকে ঢাকা দিয়ে দিতে পারেন। একই রকমভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন জলটাকে খুব ভালো করে গরম করে নেব। জলটা বলক চলে এসছে, এখন এই কড়াইয়ের উপরে আপ্পাম প্যানটাকে দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিলেই দেখবেন এই মিনি ভাপা পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেছে, আর খুব সুন্দর মতো ভেতরে রান্নাও হয়ে গেছে। আর দেখুন একটা চামচের সাহায্যে ঠিক একটুখানি হালকা করে তুলে নিলেই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠে আসবে। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে।
পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম ভাপা পিঠের মতোই হয়েছে। যারা ভাপা পিঠে তৈরি করতে পারেন না তারা এভাবে করে মিনি ভাপা পিঠে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই ছোট্ট ছোট্ট মিনি ভাপা পিঠের রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।